বদলাবে? তোমার হাতে তো একটা সহজ রাস্তা আছে। তুমি একবার আমাকে বাড়ি থেকে চলে যেতে বলো, দেখবে আমি এক মুহূর্ত আর ওই বাড়িতে থাকবো না। কিন্তু তোমাকে বলতে হবে, মা তুমি বাড়ি ছেড়ে চলে যাও। মা, খুব ঘৃণা থেকে হলেও আমি আপনাকে কোনোদিনও মা বলতে পারবো না। সেখানে আপনাকে চলে যেতে বলার আমি কে? আজ না হোক কাল তুমি জানতে পারবে তুমি কে। তুমি আমার ছেলে স্যান্ডি। স্যান্ডি খুব সেন্সিটিভ। আমি জানি তুমি জানো, তবু কেন বলি জানো? শান্তি লাগে। বাবার মন তো। বাবা কেন বলছি, দাদুর মন। দেখো, তোমার গর্ভে আমার বংশের সন্তান। দেখো, ওর যেন কোনো রকম ক্ষতি না হয়। মিনু, কি হলো? কই কিছু না তো। আপনি যেমনটি বলবেন বাবা, আমি তেমনটি করব। আর কোনো চিন্তা করবেন না, ওর কোনো ক্ষতি হবে না। এই তানিয়া, কি হয়েছে রে তোর? কই কিছু না তো। মায়ের কাছে মিথ্যে বলতে। আচ্ছা বেশ, তোর যদি মনে হয় যে বলার মতো নয় তাহলে বলতে হবে না। না মা, বলবো পরে। বসুন। থ্যাংক ইউ। তারপর একদম ফিট তো? একদম ফিট? আচ্ছা, এটা আপনি বুঝলেন কি করে? আপনার হাতের প্যাকেটটাই তো সাক্ষী। ও হ্যাঁ, ভালো কথা, আমার তরফ থেকে আপনাকে মিষ্টি খাওয়ানোর আছে। আমার ছেলে স্যান্ডি, ও বিয়ে করেছে। সে কি, জানতেই পারলাম না। না, আসলে সবকিছু খুব হঠাৎই ঘটে গেল। তো বিয়েটা হলো কোথায়? হৃদয়নগর কলোনি। কি হলো মিস্টার চুয়াদ্দার? হ্যাঁ, না না, আসলে হৃদয়নগর কলোনিতে আমি অনেকদিন পোস্টিং ছিলাম। এতদিন আমরা ছোট্ট ছোট্ট পায়ে হেঁটেছি, সরল রাস্তায় হেঁটেছি, তাই না রাজু? তানিয়া, আমরা এরকম ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতেই সরল পথে জীবনটা কাটিয়ে দেবো। দেখো তানিয়া, আমরা তো কখনো আকাশ ছুতে চাইনি, চাইবো না। আমাদের চাহিদাও তো কখনো বেশি ছিল না। আমরা কখনোই আরো বেশি চাই, আরো বেশি চাই করতে করতে জীবনটাকে জটিল করে তুলবো না তানিয়া। যদি কখনো এমন হয় রাজু যে আমরা বেশি না চাইলেও, সরল পথে হাঁটলেও কোনো একটা মোড়ে গিয়ে জীবনটা বেশি জটিল হয়ে উঠলো। তানিয়া, আজ তোমার কিছু একটা হয়েছে। আমার আবার কি হবে? না, তোমাকে অন্য দিনের মতো কিন্তু আজ লাগছে না। তুমি যখন ফোন করেছিলে তখনই বুঝতে পেরেছি তোমার গলায় না ঠিক ওই আনন্দটা নেই। ধর বোকা, ওসব কিচ্ছু নয়। আসলে জানো রাজু, মাঝে মাঝে না খুব ভয় লাগে যে ঠিক এরকম সাধারণভাবে আমরা সারাটা জীবন কাটাতে পারবো তো। এই তো মোড় এসে গেছে। তাহলে ট্যাক্সি ডাকি? রাজু চলো না হাঁটি দুজনে। যখন আর ক্ষমতা থাকবে না তখন নয়, আজকে চলো না হাঁটি।